সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক কিছু দেখতে পাবে। আর আজকের দিনটা দেখো বন্ধুরা, অনেক সুন্দর। এই দেখো, অনেক সুন্দর লাগছে না? এই দেখো, আর এদিকে গরু জল খেয়েছে। গরু উপর থেকে নিচে নেমে গেল জল খাওয়ার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, এখন চলে যাই কৃষি জমিতে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অনেক কিছু দেখাবো আজকে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক কৃষি জমিতে। আর প্রিয় বন্ধুরা, তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো? আশা করি তোমাদের সরস্বতী পূজা ভালোই কাটলো, আর আমারও কেটেছে মোটামুটি ভালোই বলতে পারো। তো তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কী করো তোমরা, এটাও অবশ্যই আমাকে জানাবে। আর কারা কী করছো, কারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো, তারাও একটু কমেন্ট করে জানাবে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য বন্ধুরা সবসময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর আজকে দেখো বন্ধুরা, গাজর ক্ষেতে দেখিয়েছিলাম, এই গাজর ক্ষেতটা প্রথমে, এই গাজর ক্ষেতে একদম ছোটো 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 ছিল, আর এখন দেখো গাজর ক্ষেত অনেক বড় হয়ে গেল। দেখতে পাচ্ছ গাজর ক্ষেত, একদম গাজরের ক্ষেতের উপর অনেক বড় বড় ফুল চলে আসলো, গাছগুলো অনেক বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, যেগুলো তোমরা ফুল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাজর নয়। তো গাজর হচ্ছে এইটি, এই যে জিনিসটি দেখতে পাচ্ছ, যার মধ্যে ফুল আসেনি এটা হচ্ছে গাজর, আর যেটার মধ্যে ফুল আসলো এটা কোনো গাজর নয় বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে চলে যাওয়া যাক, কারণ আজকে আমাদের অনেকগুলো সিম পারবে, তো তোমাদের দেখাবো। আর এটার মধ্যে অন্য কিছু তোমাদের দেখাবো, কারণ তোমরা যারা নতুন নতুন জিনিস তোমাদের দেখায়, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে তারা সিম পারছে, এই দেখো, দেখতে পাচ্ছ? ভালোভাবে চেহারাই দেখা যাচ্ছে না। তো সিমের লত চারিদিকে ছড়িয়ে আছে, তার কারণে অনেক পরিশ্রম করতে হয় সিম পাড়ার জন্য বন্ধুরা। তো এদিকে আছে, এদিকে আছে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ না গাছের জন্য। তো চলো যাওয়া যাক অন্য ক্ষেত্রে। আর প্রিয় বন্ধুরা, তোমরা সচরাচর যারা শহরে থাকো তারা এই জিনিসটি লক্ষ্য করতে পারো না, বা এই আওয়াজটি একদম কমই শোনো এই আওয়াজ। তো একটু মনোযোগ সহকারে আওয়াজটা শোনো। দেখতে পেলে বন্ধুরা, অনেকগুলা পাখির কিচিরমিচির খুব সুন্দর লাগে শুনতে আওয়াজটি। আর প্রিয় বন্ধুরা, তোমাদের তো একদিন বলেছিলাম যে এখানে এই যে বিম ক্ষেতটা দেখতে পাচ্ছ, বিম ক্ষেতের এই যে বিম ক্ষেত, আমাদের বিম ক্ষেতটা দেখতে পাচ্ছ না? তো বিম ক্ষেতের উপরে একটা খাঁটি লাগিয়েছিল, যে খাঁটির উপরে কী দেওয়া হয়েছিল, খড় বা বন দেওয়া হয়েছিল, দেখতে পেলে? তো এখন খড় বা বন, আমি তোমাদের আগেই বলেছিলাম যে খড় বা বন সরিয়ে দেওয়া হবে যখন গাছগুলো একটু অঙ্কুরিত হয়। এই দেখো, সরিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে খড় বা বন রেখে দেওয়া হয়েছে। আর চলো দেখা একটু সামনে থেকে অঙ্কুরিত হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো, তো কিছু কিছু দেখাতে পারছি। আমার ক্যামেরাটা বন্ধুরা এতটা ভালো না, তার জন্য তোমরা হয়তো বা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না, তবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের দেখে নাও একবার বন্ধুরা। তা আশা করি বন্ধুরা দেখতে পেলে খাঁটির কথা যে বলেছিলাম, আমাদের খাঁটি। তো তোমরা তো সকলেই জানো যে আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, তো তোমরা অবশ্যই দেখতে পারবে প্রত্যেক দিনের ভিডিও, ছোট থেকে একদম বড় হয়ে যাওয়া গাছগুলা, এটাও দেখতে পারবে, অনেক কিছু তোমরা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকবে, আর আমার ভিডিও সবসময় দেখবে, আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা। তো চলো। আর এই যে প্রিয় বন্ধুরা, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, যে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস যাই বলো, এই যে গাছের মধ্যে অনেকগুলো পাখি আছে, তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ না। তো আমি এটা নিয়ে নেবো, এটা দিয়ে একটা ঢিল দেবো, তো তোমরা দেখতে পাবে কতগুলো পাখি। তো চলো। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো কতগুলো পাখি উড়ে যাবে, দেখো। তো ঢিলটা আমার হয়নি, আবার ঢিল দিয়ে আবার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো পাখি উড়ে যাচ্ছে, এই দেখো। তা আশা করি তোমরা দেখতে পারলে না কি, আমি বুঝতে পারছি না, কারণ রোদের কারণে আমি দেখতে পাচ্ছি না কিছু। তো তবু দেখানোর চেষ্টা করবো, দেখো আরও আছে বন্ধুরা। সো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছয় ক্ষেত,
এই দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই সামনের ক্ষেতও অনেক দিকে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা এই কারণে যে জল দিতে পারছি না আমরা, কারণ আমাদের এই মেশিনটা তো বন্ধুরা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা জল দিতে পারছি না। আর আমাদের জেঠুদের যে মেশিন আছে তোমরা তো জানো, তো জেঠুরাও মেশিন দিয়ে জল দিতে পারছি না, কারণ তারও একদম মানে সকাল থেকে সন্ধ্যা অবধি বন্ধুরা কাজ করে, আমরাও সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করি। মানে কি বলবো, তো মেশিন না থাকলে বন্ধুরা এমনভাবে হয়। তো জেঠুদের বলে কোনো লাভ নেই, কারণ জেঠুরা বন্ধু অবসর থাকে না, ফ্রি থাকে না। ফ্রি থাকলে তো তোমাকে একজনের মেশিন দিয়ে আরেকজনের ক্ষেতে বন্ধুরা জল দিতে পারবে নাকি। তো কি বলবো, তো এই কারণে বন্ধুরা দেখো ক্ষেত কী পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা, আর এদিক দিয়ে বাজারে নিয়ে গেলে বাজার মূল্য কি বলে 10 টাকা 12 টাকা। তো তোমরা বলো বন্ধুরা, তো পাঁচজন থেকে 6জন কামলাকে যদি টাকা দিয়ে আনা হয় তাহলে তোমরাই বলো আমাদের কতটুকু লাভ হয়। তারপরে বাড়িতে গিয়ে আবার আমাদের পরিশ্রম করতে হয়, মানে বাস করতে হয়, ব্যাগও ভরতে হয়, গাড়ি দিয়ে নিতে হয় বাজারে। এটাই বন্ধুরা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সো প্রিয় বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ যে আজকে আমাদের সিম পারবে, তো এখন বললো যে আমি বাড়িতে চলে যেতাম, কারণ আজকে সিমের পরিমাণটা একটু বেশি পারবে, তো বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে। আর মা তো রান্না বান্না করছে, তারপরে পুজো দিচ্ছে, তো মা সবগুলা কাজ একদম কমপ্লিট করতে করতে আমাকেই সবগুলো আগে যে সিম পারবে সেটা ভরতে হবে তাড়াতাড়ি করে। তার জন্য বন্ধুরা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব নদী পার হয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো চলো বাড়িতে নেওয়া চলে যাই এখন। তো দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর লাগছে না, চারিদিকে ফুল আর ফুল। তো ইচ্ছে করছে এখানে দৌড়াদৌড়ি করার। তো চলো বন্ধুরা যাই বাড়িতে। ওই তো সারা রাত্র ঘুমাই না, আর দিনের বেলা কেমনে ঘুমা অবস্থা দাও দেখছ। সারা রাত্র ঘুমানা, দিনের বেলা ওই দেখতে পারে পুরো আলিশ আলিশ। এটার মধ্যে কিতা মাছ কে ধরছে? আমি হ্যাঁ কেমনে কি করে? ওই খালের ভিতরে ধরছি। সর্বনাশ, দেখো অনেকগুলা মাছ ধরে নিল, দেখতে পাচ্ছ আমাদের নদী থেকে। যা 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 বিক্রি করে দিয়া যা, এখন চলে যাবে বিক্রি করার উদ্দেশ্যে। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? আগরতলা বিলে যাবে বিক্রি করার জন্য গাড়ি দিয়ে। সব প্রিয় বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম যে বাড়িতে এসে আমাদের কি কাজ করতে হয়, তো দেখো আমরা কি করছি। তো শুধুমাত্র কৃষি জমিতে কাজ করার পরে শেষ হয় না, তো এই যে ছই বাড়ছি, আর এই যে কতটা খারাপ ছুঁই, সবগুলা খারাপ ছুঁই বের হলো। আর এগুলো হলো ভালো, এগুলো ভালো না, এগুলোর থেকে বার হবে খারাপ, আরও বার হবে, তো এগুলো বেছে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি, দেখতে পাচ্ছ, তো ব্যাগের মধ্যে আবার ঢুকাতে হচ্ছে। তো তোমরা চিন্তা করো বন্ধুরা, একবার বাছাবাছি করব, ক্ষেত থেকে আনবো, নদী পার হয়ে ক্ষেতের মধ্যে পারবে, কৃষি জমিতে পারবো, পারে নদী পার হয়ে আনবে, তারপর বাসবো, বাসে ব্যাগের মধ্যে ঢুকাবো, তারপরে বাজারে নিয়ে যাবে। তো তোমরাই বলো বন্ধুরা, এত পরিশ্রম করার পর কত বাজারের মূল্য কত? 10 টাকা 12 টাকা। এই তো মা আমার, আর এই দেখো মাও আমার সঙ্গে কাজ করছে, দেখছো মাও স্নান টান করে পুজো দিয়ে একদম রান্না করে চলে আসলো। তারপরে এই কটা বাজে, আমরা 11টার সময় বসলাম, বুঝতে পারলে, সন্ধ্যা 5টার সময় শেষ হবে, তারপর আবার এটি দিয়ে শিলাতে হবে। তোমরাই বলো এত পরিশ্রম করার পর কত? 10 থেকে 12 টাকা। বাহ! আমার প্রিয় বন্ধুরা, কালকে তো দেখলে আমি সই বাড়লাম, তো কালকে সই বাঁচতে বাঁচতে হঠাৎ করে যখন ব্যাগটা একটু আলগি দিতে গেলাম, তো ব্যাগের মধ্যে সই বেশি ভরে নিলাম। তারপরে কমরটার মধ্যে বন্ধুরা এমন পরিমাণ ব্যথা করলো, সারা রাত ব্যথার কারণে বন্ধুরা জ্বর চলে আসলো শরীরের মধ্যে। আজকে এই জ্বর নিয়ে আমাদের কাজ করতে হবে, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। তো কৃষি কাজ করতে হলে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়, তো বিনামূল্যে পরিশ্রম করলে হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই বাইটিকে তোমরা সবসময় সাপোর্ট করবে, এই বাইটির পাশে থাকবে। এই কথা বলে বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।